হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শেয়ালের পাঠশালায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব যে ক্যান ভার্বটি ইউজ করে আমরা কিভাবে বাচ্চাদের প্রশ্ন করা শেখাতে পারি। সো প্রথমে আমরা দেখব যে কোশ্চেন কিভাবে করতে হয় ক্যান ভার্ব ইউজ করে এবং সেই সাথে তার অ্যান্সারগুলো কিভাবে দিবে। ফর এক্সাম্পল, ক্যান ইউ সুইম? ইয়েস, আই ক্যান। Can he swim? Yes, he can. Can Mary swim? Yes, she can. Can tiger swim? Yes, they can. অর্থাৎ আমরা ক্যানকে সবার প্রথমে আনবো, তারপরে আমরা প্রোনাউন বা নাউন বসাবো এবং তারপরে আমরা যদি ভার্ব বসাই তাহলে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করে আমরা সুন্দর মতো প্রশ্ন করতে পারি। এটা তো গেল হা বোধকের ক্ষেত্রে। আর যদি না হয়, ফর এক্সাম্পল, Can you swim? No, I can't. Can he swim? No, he cannot. Can Mary swim? No, she cannot. Can tiger swim? No, they cannot. এখানে উল্লেখযোগ্য হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম she ব্যবহার হচ্ছে এবং প্লুরালের ক্ষেত্রে they ব্যবহার হচ্ছে। এটি একটি উল্লেখযোগ্য বিষয়। আস্তে আস্তে বাচ্চাদের প্র্যাকটিস করালে এই বিষয়টি তারা আয়ত্ত করে ফেলবে। চলুন পরবর্তী এক্সাম্পলগুলো দেখা যাক। যেমন লুক অ্যাট দ্য পিকচার্স, প্লে এ গেজিং গেম, ক্যান শি পেইন্ট? নো, শি ক্যান্ট। ক্যান শি প্লে দ্য পিয়ানো? ইয়েস, শি ক্যান। ইজ শি স্যান্ডি? ইয়েস, শি ইজ। ঠিক একইভাবে বাকি কিছু উদাহরণ রয়েছে এবং সেই উদাহরণগুলো আমরা ব্যবহার করে আস্তে আস্তে আমরা ক্যান দিয়ে প্রশ্ন করা এবং ক্যানের মাধ্যমে কিভাবে আমরা হা বোধক অ্যান্সার করতে পারি, ক্যানের মাধ্যমে আমরা কীভাবে না বোধক অ্যান্সার করতে পারি তার একটি চমৎকার উদাহরণ আমরা এই বইটি থেকে পেতে পারি। এই বইটি মূলত মাই ফার্স্ট গ্রামার স্টুডেন্ট বুক 1। এই বইটি একটি বাচ্চার জন্য হতে পারে গ্রামারের জন্য চমৎকার বই। বইটি মূলত বিগিনার্স লেভেলের জন্য এবং সেই সমস্ত কর্মজীবী বাবা মায়েদের জন্য যারা স্বল্প সময়ে স্বল্প পরিসরে তাদের বাচ্চাদের সঠিক জিনিসটি পৌঁছে দিতে পারে এবং শুরু থেকেই তাদের ইংরেজি ফাউন্ডেশন মজবুতের মাধ্যমে ইংরেজি ভীতি দূর করতে পারে। সো আজকের মতো আমাদের ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে দয়া করে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।